হযরত শাহজালাল বিমানবন্দরে একটি ঘটনা ঘটেছে। শাহাবুদ্দিন রাষ্ট্রপতি যিনি, তাকে গ্রেপ্তার করা হলো এত মাস পরে, মনে করেন 18 মাস, তারেক রহমান সরকারের 1 মাস, 19 মাস। অবশেষে ডিবির হাতে আটক হলেন বিএনপির খুব পছন্দের একজন রাষ্ট্রপতি, অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু। কারণ তিনি এত পাপ করেছেন, অপরাধ করেছেন, যে তার শেখ হাসিনার যতটুকু অপরাধ, তার অপরাধ শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম নয়। যে শাহাবুদ্দিন চুপ্পু কি থাকছেন নাকি যাচ্ছেন? তাকে কি বিএনপি সরকার তার মেয়াদ পূর্ণ করতে দেবে, নাকি তার আগেই বিএনপি সরকার তাকে সরিয়ে দেবে? ভারতকে ঘেরাও করেছে। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, আর এখন পূর্বে বাংলাদেশ। 3 দিক দিয়ে যদি ঘিরে ফেলে, ভারতের আর যাবার কোনো জায়গা নেই। সবাইকে আমি বলবো ঐক্যবদ্ধ হতে এবং সকলকে এক হয়ে দাঁড়াতে হবে, শক্তি দিয়ে দাঁড়াতে হবে। আমরা কোনো অন্যায় করিনি, মিথ্যা অপবাদ আমাদের সবার বিরুদ্ধে। এখন ডেভিল ইনুস বাহিনী তথা এনসিপি ও জামাতি এবং তারেক রহমানের প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য চিরকুটের মাধ্যমে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। তথ্যটি সর্বাত্মকভাবে ছড়িয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। শুরুর অংশ শুনেই হয়তো বা বুঝতে পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের নিউজটা। তাই বেশি দেরি করতে যাচ্ছে না দর্শক, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। বন্ধুরা, অনেক বড় একটা ব্রেকিং নিউজ, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় একটি মর্মান্তিক ঘটনা। সম্প্রতি মাইলস্টোন স্কুলের নিহত যে শিক্ষার্থীর বাবা রাঙ্গামাটির ইনুসের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন, তিনি এখন ডেভিল ইনুস বাহিনী তথা এনসিপি ও জামাতি এবং তারেক রহমানের প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য চিরকুটের মাধ্যমে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। তথ্যটি সর্বাত্মকভাবে ছড়িয়ে দিতে হবে, তাকে সহযোগিতার হাত বাড়ান। বিশেষ করে রাঙ্গামাটি জেলায় যারা রয়েছেন, আমি তার লেখা চিরকুটটি একটু পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। আমি নিহত উক্কো সাইং মারমা এর পিতা উসাইমং মারমা। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান দুর্ঘটনায় মারা যায় আমার ছেলে। তাই আমি বিগত 7/5/2026 তারিখে আমার ছেলের বিচার চাইতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করি, কিন্তু মামলা গ্রহণ করে পরে খারিজ করে দেন। অতঃপর আমাকে শুক্রবার রাত আনুমানিক 2টা কিংবা 3টার দিকে আমাকে রাঙ্গামাটি ডিবি পুলিশ আমার নিজ এলাকায় আমার পার্শ্ববর্তী বাড়িতে আমাকে এবং আমার ওয়াইফকে ডিবি পুলিশ খুঁজতেছে। তাই আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জাতির কাছে প্রশ্ন রইল, মামলা করাটা কি আমার অপরাধ? সেই জন্য আপনারা আমার পাশে থাকবেন, আমি এই আশাবাদ প্রত্যাশা করছি। উসাইং মারমা, নিহত উক্কো সাং মারমার পিতা। তার এই চিঠিটি আমি কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি। ওদের বিমান হামলায় নিহত ছোট্ট সন্তানটির পিতা বুঝে সন্তান হারানোর যন্ত্রণা। তিনি মামলা তো যে কেউ করতে পারেন, তার মধ্যে সন্দেহ হয়েছে তিনি মামলা করেছিলেন। আদালত মামলা নিয়ে পরে আবার মামলাটি খারিজ করে দেয়। এখন তাকে ধরার জন্য উল্টা খুঁজতেছে তারেকের প্রশাসন। তাহলে এখন কি স্পষ্ট হয়েছে? আমি যে জোর গলায় বলেছিলাম যে মাইলস্টোন স্কুলে, সে 25 সালে আমি বলেছিলাম যে ডেভিল ইনুস সেখানে বিমান দুর্ঘটনা নয়, এটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই সেখানে পরিকল্পিত হামলা চালানো হয়েছে, এতগুলো শিক্ষার্থীদের মারা হয়েছে। শুধুই তাই না, সেই নিহত যতগুলো শিক্ষার্থী, প্রকৃত অর্থে যে কয়েকশো শিশু মারা গেছে, কিন্তু ডেভিল ইনুস সেটাকে কয়েকজনে করেছিল। আজকে দেখেন যে বিএনপির একজন এমপি হুম্মাম কাদের, তিনি বলতেছেন যে মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পরে তিনি ডাক্তার সামন্তলাল, শেখ হাসিনা বার্ন ইউনিটে তখন কর্মরত যিনি পরিচালক ছিলেন, তিনি আবেদন জানিয়েছিলেন আমি সেখানে চিকিৎসায় যাই। তিনি সেখানে চিকিৎসায় খরচ করলে কয়েকজন শিক্ষার্থী বেঁচে যাইতো, কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল। প্রতিহিংসার বশবর্তী হয়ে সেদিন ডাক্তার সামন্তলালকে চিকিৎসা করতে দেয় নাই ডেভিল ইনুস। আর আজকে যখন সেই শিক্ষার্থীর, কোন এক শিক্ষার্থীর পিতা মামলা করতে গেছেন, এই বিষয়ে সঠিক তদন্ত করে জানতে চেয়েছেন, এখন তাকে খুঁজতেছে ফ্যাসিস্ট তারেকের প্রশাসন। দেশবাসী এই তথ্যটা সর্বাত্মকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই ব্যক্তিটির পাশে দাঁড়ান, তাকে সহযোগিতা করেন। রাঙামাটির যারা আছেন এই ভাইটিকে সহযোগিতা করেন।
পাহাড়ি এলাকায় তাকে নিয়ে যান। যদি সেখানেও তারেক বাহিনী ঢুকে যায় তাহলে তাদের অবস্থানও ওইখানে জিরো টলারেন্স নীতিতে রাখেন। এখন থেকে প্রতিবাদ করা শুরু করেন বাঁচতে হইলে, তার হইলে আজকে আমি, কালকে আরেকজন, পরশু আপনি। তাই নীরব থাকেন না, চুপ থাকেন না, প্রতিরোধ গড়ে তোলেন। এই দেশের কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে না, সুতরাং ফ্যাসিস্ট তারেকের প্রশাসনও আইনের ঊর্ধ্বে না। তারা বেআইনি ভাবে হুকুম পালনে সাধারণ মানুষের জীবন মান নিয়ে টান দিবে, আর সাধারণ মানুষ চুপ করে থাকতে পারে না। তাই আমি বলবো, অনতি বিলম্বে রাঙামাটি যারা আছেন পাহাড়ি এলাকায় যে বেড়াই যাবে, যেই হোক না কেন, তাকে একমাত্র রাষ্ট্রীয় সন্ত্রাসী হিসেবে ধরে নেবেন। আর সন্ত্রাসীর বিরুদ্ধে সাধারণ জনগণ যে ভূমিকায় নেবেন, ওইটাই আইন, ওইটাই বৈধ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং মাননীয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে চারদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে হঠাৎ কি ঘটছে। দর্শক, প্রথমে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বলি। এই শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে গিয়েছেন, লন্ডন সফরে গিয়েছেন। এটা নিয়ে নানান গুঞ্জন। কেউ কেউ বলছেন যে এটা একটা সেফ এক্সিট, সম্মানজনক বিদায়। আমি কিন্তু বলছি না, কেউ কেউ বলছে। আমি গুঞ্জনের কথাটা প্রথমে বলছি, তারপর এটা বিশ্লেষণ করে একটা কনক্লুশন আসবে। শাহাবুদ্দিন চুপ্পু এতদিন তার ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি। ইউনূস ক্ষমতা ছিল তখন তিনি অসুস্থ হন নাই, কোনো ফলো আপের দরকার হয়নি। এখন বিএনপি ক্ষমতা এসেছে এবং পার্লামেন্টের প্রথম অধিবেশন শেষ হয়েছে, বিএনপি যেভাবে যা চেয়েছে সব শেষ হয়েছে। এখন তার ডাক্তার দেখানোর মানে ওই যেরকম সেক্স উঠে না, ওইরকম ডাক্তার দেখানোর উঠছে, এখন দেখানো লাগে এরকম। হঠাৎ করেই লন্ডন চলে গেলেন এবং যেভাবে আইনমন্ত্রী থেকে শুরু করে ব্রিটিশ হাইকমিশনার সবাই তাকে বিদায় জানালেন, যেটা দেখে অনেক বিশ্লেষক বলছেন যে এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেফ এক্সিট। এবং কেউ বলছেন তিনি কি আর ফিরবেন? মনে হয় ফিরবেন না। ফিরলে কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, নানান জল্পনা কল্পনা। হ্যাঁ, এখন এটা সেফ এক্সিট হতে পারে, নাও হতে পারে, তিনি ফিরতে পারে, নাও ফিরতে পারে। রাজনীতি এমনই অনিশ্চয়তা। এখন এটা ওখানে যাওয়ার পরে নতুন আলাপ আলোচনা হতে পারে। কারণ এখন বাংলাদেশে যতদিন শাহাবুদ্দিন চুপ্পু আছেন ততদিন পর্যন্ত তিনি সাবঅর্ডিনেট, তার কোনো ক্ষমতা নেই। তিনি একজন গোলামের মতো, দাসের মতো। বিএনপি যদি বলে যে চুপ্পু আপনি পার্লামেন্টের যে ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেন, ওইখানে আপনি থুতু ফেলবেন, তারপরে ওই থুতু জিয়াউর রহমানের নাম বলে আপনি গিলে খাবেন, শাহাবুদ্দিন চুপ্পু এটা করতে বাধ্য হবে। তিনি এতটাই দালাল, এতটাই গোলাম, তার কোনো স্বাধীনতা নেই। ভেরি সিম্পল। এই শাহাবুদ্দিন চুপ্পু যে একজন মুজিববাদী, মুজিব সেনা এবং মুজিববাদের ট্রেনিং প্রাপ্ত একজন লোক, মুজিব বাহিনীর সদস্য, ভারতে স্পেশাল ট্রেনিং নিয়েছেন ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে। সেই শাহাবুদ্দিন চুপ্পু জিয়াউর রহমানকে বলে স্বাধীনতার মহান ঘোষক, যেটা সংবিধানের পরিপন্থী। এমনিতে স্বাভাবিক, আমি তো মনে করি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি না হয়ে যদি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হতেন, তাহলে তাকে মেরে ফেললেও তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতেন না, কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুজিব বাহিনীর সদস্য। সেই হিসাবে তিনি বলতেন যে আমাকে মেরে ফেলো, সমস্যা নেই, কিন্তু আমি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবো না। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। দর্শক, আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।